আপনাদের স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমি অংশিতা। স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশনে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে শ্রীভূমি জেলা। 1,46,000 পরিবার স্বগণনা করেছে। একথা জানিয়েছেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। তিনি জানান, মঙ্গলবার থেকে ঘরে ঘরে যাচ্ছেন গণনা কর্মীরা। এ নিয়ে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জেলায়ুক্ত। एन्यूमरेशन का एक्सरसाइज हमारा शुरू हुआ था 2 अगस्त से और 16 अगस्त वॉज द लास्ट डेट फॉर सेल्फ एन्यूमरेशन। और समाज के हर वर्ग ने ज़बरदस्त उत्साह दिखाते हुए डिजिटल सेंसस को अपनाते हुए सेल्फ एन्यूमरेशन किया। हमारे जो सेंसस में जो लोग ऑफिसर्स इन्वॉल्व हैं उन सब ने भी एक कैंपेन लिया टू दी ऑल सेक्शंस ऑफ सोसाइटी कि ज़्यादा से ज़्यादा लोग सेल्फ एन्यूमरेशन करें। सो अराउंड 1,46,000 फैमिलीज हैव सेल्फ एन्यूमरेटेड सेंसस में। उन सबको बहुत बहुत बधाई और सब बहुत बहुत धन्यवाद के पात्र हैं, क्योंकि अभी जब एन्यूमरेटर उनके हाउस टू हाउस विजिट में जाएंगे उनके पास तो डेटा जब ऑथेंटिकेट करेंगे तो इट विल बी ईजी फॉर देम ऑल्सो। और खुद से भरने से डेटा करेक्टनेस भी, क्योंकि एन्यूमरेटर तो एक दिन में बहुत सारे लोगों का भरता है, बट व्हेन यू डू सेल्फ एन्यूमरेशन तो आप सिर्फ अपना करते हो तो देन यू प्रोवाइड दी करेक्ट डेटा। तो सब लोग बहुत बहुत धन्यवाद के पात्र हैं। और श्रीभूमि जिले में सेल्फ एन्यूमरेशन का काम अच्छा हुआ, इसके लिए सबको बधाई देना चाहता हूँ। बस यही है कि काफ़ी आपने देखा टेम्परेचर्स भी बहुत ज़्यादा हैं, तो सेल्फ एन्यूमरेटर आपके घर जाएंगे। हमारे जो सेल्फ एन्यूमरेटर नहीं, हमारा जो एन्यूमरेशन स्टाफ एन्यूमरेटर हैं वो सब लोग आपके घर जाएंगे, तो उनका सहयोग करें। जो जानकारी, जो 34 प्रश्न है उसी में से जानकारी मांगी जाएगी, सहयोग करें, सही जानकारी दें, करेक्ट डेटा प्रोवाइड करें सो दैट कि सेंसस का काम अच्छे से हो सके। और अगर बहुत गर्म है तो गर्मी ज़्यादा है या टेम्परेचर ज़्यादा है, ह्यूमिडिटी ज़्यादा है, तो मेरे सबसे उम्मीद है कि एक गिलास पानी सबको ऑफर करें एन्यूमरेटर को। बस यही मेरा एक सबसे एक आह्वान है, और ज़्यादा कुछ नहीं। বাজারিছড়ায় বিজেপির বুথ সভাপতি হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী এবং ডিজিপিকে স্মারকপত্র প্রদান করেছে শ্রীভূমি জেলা বিজেপি। জেলায়ুক্তের মাধ্যমে স্মারকপত্র প্রদান করা হয়। বিজেপি নেতারা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে বলেন, উগ্র বক্তব্য রেখে পরিস্থিতিকে অশান্ত করে তুলেছেন হাফিজ রশিদ। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের জোয়ার চলছে, সেই সময় আসামকে তথা আসামের এই প্রান্ত জেলা শ্রীভূমিকে কিভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি করা যায় এই লক্ষ্য নিয়ে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাথারকান্দি বিধানসভায় যে আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল তথা আসাম মন্ত্রিসভার মন্ত্রী, উনি যেভাবে এই জেলাকে তথা সম্পূর্ণ আসামে উনার কর্মরত অবস্থায় উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আর সেই সময় উনার এগেনস্টে ভাবে কথা বলা, আর উনি সন্দেহ করেছেন যে যারা আজকে আমাদের 168 নং বুথে লুয়াইপুয়া মণ্ডলের যে বুথ সভাপতি নিঃসন্দেহভাবে হত্যা হয়েছে, ওনাদের পিছে বাংলাদেশিদের হাত আছে, আর এটা একটা সন্দেহ প্রকাশ করেছেন। আর সেই সময় আজকে যিনি কংগ্রেসের একজন নেতা হাফিজ রশিদ চৌধুরী, যিনি দীর্ঘ এখান থেকে তিনবার নির্বাচন করে জনগণের কাছে প্রত্যেকবার পরাস্ত হয়েছেন, আর উনাকে নিজের মুখকে আবার মুসলমান সমাজের মুখ হিসাবে পরিচিত করার লক্ষ্যে উনি যে মন্তব্যগুলি করছেন, আর উনার মন্তব্যের মধ্যে সত্যিকার অর্থে উস্কানিমূলক মন্তব্য আছে। উনার কাছে খবর আছে যে মসজিদে গিয়ে মুসলমানরা নামাজ পড়তে পারছেন না, মাইনরিটি মানুষদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো উনার কাছে এইসব যে মন্তব্য কে করেছেন, কারা করেছেন, আর উনার কাছে করছেন। আজকে এখানে আরো 2-3 জন বিধায়ক হয়েছে মুসলমান ধর্মাবলম্বী মানুষ, উনাদেরকে কেউ বলছেন না, উনারাও কোনো কিছু বলছেন না। আর উনি যে 3বার এখান থেকে পরাস্ত হয়েছেন, গুয়াহাটিতে থাকেন, এই অঞ্চলের মানুষের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, উনি এখান থেকে খবর পেয়েছেন
এই জন্য উনি নিজেকে আবার ফোকাস করতে চাইছেন যে মুসলিম লিডার হিসাবে, আর এই জন্য এই ইস্যুটাকে বেছে নিয়েছেন। আর আমরা যারা এই অঞ্চলের মানুষ আছি, আমরা কোনোভাবেই আজকে আমাদের এখানে যেভাবে সবাই মিলে সবকি সাথ সবকি বিকাশ, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে সুন্দরভাবে এই অঞ্চলকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রয়াস করছি, এই প্রয়াসে আমরা থাকব। আর এখানে যারা দুষ্কৃতিকারীরা, তাদের কোনো ধর্ম হয় না, তারা যারাই দুষ্কৃতি করেছে তাদের উপযুক্ত সাজা হবে। এবং আসাম সরকার, আমাদের যে প্রশাসন যেভাবে আমাদের 48 ঘন্টার ভিতর কারা এই কাজ করেছেন তাদেরকে শনাক্ত করেছেন এবং ওনাদেরকে অ্যারেস্ট করেছেন। আজকে আমাদের প্রশাসনের প্রতি পুরা ভরসা আছে এবং জনগণেরও আছে। জনগণ আজকে আশ্বস্ত আছেন এই সরকারের প্রতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। আজকের দিনে আমরা সবাই গর্বিত যে এই অঞ্চলে আমরা সুন্দরভাবে উন্নয়নের পথে এগিয়ে চলছি। আর সেই সময় ওনার যে মন্তব্য, এই মন্তব্যের বিপক্ষে আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমোরান্ডাম জমা দিয়েছি। তদুপরি আজকে আমরা আমাদের যে ডিজিপির কাছেও আজকে আমরা মেমোরান্ডাম জমা দেব এবং উপযুক্ত তদন্ত করে সত্যিকার দোষী যারা তারা সামনে আসবে, সেটাই আমরা চাইছি। শ্রী শ্রী মা মনসা পূজা ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয়েছে শ্রীভূমিতে। স্থানীয় টাউনকালীবাড়ি এবং নীলমণি রোডের মনসা মন্দিরে ঘটা করে পূজার্চনা সম্পন্ন হয়। যজ্ঞ, অঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। প্রচুর সংখ্যক ভক্তের সমাগম ঘটে পূজার্চনা স্থলে। জয় মা। আমাদের নীলমণি রোড স্থিত শ্রী শ্রী মা মনসা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছর আমরা মায়ের শ্রাবণী পূজা অনুষ্ঠিত করছি। সকল ভক্ত শ্রীভূমিবাসীকে আমার অনুরোধ, তারা যেন এই মা মনসা মন্দিরে এসে মায়ের আশীর্বাদ এবং মহাপ্রসাদ গ্রহণ করেন, তৎসঙ্গে আমাদেরকে সহযোগিতা করেন, যেন আমরা প্রতি বছরের ন্যায় আগামী দিনেও যাতে এরকম মন্দিরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং মন্দিরকে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ধন্যবাদ। আস্তিকৈশ্য মহির্মাতা বাসুকী ভগিনীস্ততা জগৎকার মিনিপত্নী নাগমাতা নমস্তে। আজ শ্রী শ্রী সংক্রান্তি উপলক্ষে শ্রাবণী সংক্রান্তি মায়ের পুজো। অন্যান্য প্রতি বছরের নয় আমাদের কালীবাড়িতে তো বিভিন্ন অনুষ্ঠান হয়, 12 মাসে তরু পার্বণ, সেটাও একটা মা মনসার পুজো, সেটাও একটা অঙ্গ। আর মা মনসা নাগের মাতা, ওনাকে স্মরণ করলে, ওনাকে ভক্তিভাবে ডাকলে আপনাদের জীবনে পরিপূর্ণতা আসবে এবং পরিপূর্ণতা আসে ভক্তি সহকারে মাকে ডাকলে মা অবশ্যই তার মনোবাঞ্ছা পূর্ণ করে। আজ আমাদের এই কালীবাড়িতে মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে। ভক্তবৃন্দের, প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছে।
বাজারিছড়ায় বিজেপির বুথ সভাপতির হত্যার সঙ্গে জড়িতদের মদত দিচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এ নিয়ে একটা টিম ওয়ার্ক কাজ করছে এবং এর জোর পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। এই অভিযোগ করেছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। বলেন, বদরপুর দুর্গকে বদরপুর পুরসভাকে সমঝে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে জেলায়ুক্তের সঙ্গে আলোচনা হয়েছে। কাটিগড়াকে সমজেলা ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমরা সবাই জানি যে বদরপুর ফোর্ট সেটার ইতিহাস ইতিমধ্যে আমরা বিধানসভায় শুনতে পেরেছি। রাজা গোবিন্দচন্দ্রের সময় সেই ফোর্ট তৈরি হয়েছিল এবং ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠির মাধ্যমে জেলাশাসককে জানিয়েছেন যে বদরপুর মিউনিসিপ্যালিটি যাতে এই বদরপুর ফোর্টটাকে লুক আফটার করার জন্য, পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়। তার জন্য জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করব। বিধায়ক হিসাবে, কাঠিগড়ার বিধায়ক হিসাবে মানে এমন একটা পরিবেশের মধ্যে আছি, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সমজেলা ঘোষণা করেছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার জন্য আমাদের প্রবলেমগুলো, অসুবিধাগুলো লাঘব হয়। কিন্তু বর্তমান সময়ে বদরপুরের জন্য সিবিডিসির সঙ্গে যোগাযোগ করতে হয়, পাঁচগ্রামের জন্য হাইলাকান্দি ডিসির সঙ্গে যোগাযোগ করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা সময় বিভিন্ন ডিসি, বিভিন্ন আধিকারিক, বিভিন্ন সার্কেল অফিসার বিভিন্নভাবে যোগাযোগ করতে হয়। তার জন্য আমাদের একটা অসুবিধা হয়। তার জন্য সমজেলা হয়েছে। সেই সমজেলার মাধ্যমে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ সিডিসি অফিস হবে, সব ধরনের অফিস থাকবে। সেটার জন্য একটা বিধান আমরা উপকৃত হব। এখন এই ধরনের ক্রিমিনাল যারা এবং সমাজদ্রোহী যারা, ওদের নিয়েই হাফিজ সাহেব কথা বলবেন বা ওদেরকে শেল্টার দেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি হবে। মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করবে এবং এই গ্রুপটার কিন্তু চেইন সিস্টেম, একদম পাকিস্তান অবধি, আইএসআই অবধি ওদের চেইন, মানে একসঙ্গে নয়, আস্তে আস্তে ধাপে ধাপে। তাই মনে করি যে মার্ডার করেছে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হয়। যদি কোন দিকে যদি ভেঙে যাওয়ার চেষ্টা করে বা কিছু চেষ্টা করে, তার জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয় যাতে। তাই জন্য আমি মনে করি যে এই ধরনের অ্যান্টি সোশিয়াল এবং এই ধরনের অ্যান্টি সোশিয়ালকে যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ক্রাইমের সঙ্গে জড়িত অনেক 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 এই ধরনের মানুষ আছে এবং ওদেরকে শেল্টার দেওয়ার জন্য হাফিজ রশিদের মতো এই ধরনের মানুষও পাওয়া যায়। তাই ওদেরকে শেল্টার দেবেন না, ওদের বিরুদ্ধে কঠোর হন, সমাজটাকে সুন্দর সমাজ গঠন করুন। রামকৃষ্ণনগর খেলার মাঠের সামনে জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত শৌচালয় দীর্ঘদিন থেকে বন্ধ। নির্মাণের দীর্ঘ বছর পরও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। এ নিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন খেলোয়াড়, পথচারী ও সাধারণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 2 সদস্য। গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল চিকিৎসাধীন আরো 4 জন। কাবুগঞ্জের পাইকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অটো এবং স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম বেবুল উদ্দিন লস্কর এবং মেহজান বেগম লস্কর।
আজকে সকালে প্রায় 11টার সময় শিলচর তরুণ তাকিয়া জলাইয়ের দিকে যাওয়ার রাস্তা বেগুন হোসেন লস্কর অনুমানিক বয়স তার 57 তার পরিবার নিয়ে তার জ্যেষ্ঠ শালীর বাসার যাওয়ার সময় খাবগঞ্জ পাইকান পাকই বিলের সামনে একটা দ্রুত বেগে একটা গাড়ি আইয়া তার যে অটোটা আছে অটোর মাঝে ধাক্কা মারিয়া অন দ্য স্পট বেবুল উদ্দিন মারা গেছে। তার নাতিন মেয়ের ঘরের নাতিন বাচ্চা 3 বছরের বাচ্চা মেয়ে মারা গেছে। আরো তার ছেলে তার মেয়ে গুরুতর যখন আইসুত আছে মেয়ে এখন মারাত্মক একদম বৃহৎ গরিব মানুষ দিন মজুরি খাওয়া। আমরা প্রশাসনের কাছে দাবি রাখি যে এরা সুব্যবস্থা পাওয়ার যাতে পায় এটা কই আমি আমার শিলচর মণিপুর সড়কে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধে। ট্রাক প্রতি 2000 টাকা করে চালকদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকে আটকে থাকায় দ্রুত মণিপুরে পৌঁছানোর আশায় চালকরাও টাকা দিয়ে দেন। পরে জিরিগার সীমান্তে পৌঁছালে সেখানকার পুলিশ ট্রাকগুলি আটকে দেয়। ঘটনায় ক্ষুব্ধ চালকরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্ক্রিনশট আর যেন পয়সা লইছেন এনার মোবাইল নম্বর হইছে এজন মানুষ ইয়া পয়সা লইছিল আমার কাছ থেকে ও মানুষজনের ফটো এরপরে ওই যে ট্রানজাকশন আর বাকিটা ক্যাশ করছি ওই যে 2000 টাকা ট্রানজাকশন করছি তারপর এখানে রেকর্ডিং হয়েছে ট্রানজাকশন হইছে কান্দে থেকে তারাপুর থেকে লইয়া তা জিরেঘাট পুলিশ স্টেশন পার করে দিব মানে আসাম বর্ডার পার করে দিব 140টা গাড়ির তারা মানে ডিল করিয়া তারা পয়সা লইছে পার গাড়ি থেকে 2000 টাকা করিয়া এটা হ্যাঁ বাসকান্দি খুলবে বুথ আছে ও সামনে স্ক্রিনশট আর যেন পয়সা লইছেন এনার মোবাইল নম্বর হইছে 9678259424। আমরা তো লাগভাগ 25টা গাড়ি আইছি 25টা গাড়ির মাঝে ধরে নাও 40টা গাড়ি। এখন আমরা অন্য আছি কয়েকটা গাড়ি কয়েকটা আগে গিয়ে ঢুকছে সব তো আর ক্রস করতে পারে না একটা গাড়িও ক্রস হইছে না সব গাড়ি ওলা লাইনে লাইনে মানে ডাবল লাইন আগে পিছে করি আমি আইছি কিন্তু আমরা তারা আমরা পয়সা গেছে তার নাম হইছে আইতুল্লাহ রহমান চৌধুরী পালরবন পাওয়ার পরে এখানে হয়েছে যেটা কয়েকজন পুলিশ মানুষ গাড়ি লইয়া আইছে তো একটা 4 হুইলার গাড়ি আসলো ওটা দাঁড়াইয়া আর বাইকও 60 জন আসলো পুলিশ আর একজন সিভিলিয়ান্স আসলো তো আমরা কইলো গাড়িটা সাইড করছি প্রথম করার পরে আমরা কইলো এক কাজ করো 2000 টাকা দাও তোমরা জিরেঘাট গেট আমরা ক্রস করিয়া দিব 40টার মতন টোটাল গাড়ি আসলো তো সব গাড়ি মানে আমরা ক্রস করাইয়া তারা দিব কইয়া পরে আমরা কাছ থেকে 2000 টাকা করে লইছে জিরেঘাট মানে আমরা এখানে থানা ক্রস করিয়া দিব 2000 টাকা করে লইছে ক্যাশ লইছে আর অনলাইনও লইছে আমরা গেছে মানে ফটো আছে স্ক্রিনশটও আছে আর মানে কল রেকর্ডিংও আছে তারপরে 2000 টাকা করে লইয়া আমরা নেক্সট আমরা ফোন করছি এখানে পুলিশে যখন আমরা ধরছে তো তারা কোনো পাত্তা দেয় না জিরিঘাট পুলিশে আমরা ধরছে এখানে মানে ওভারটেক কিল লেগে করিয়া ইয়ার কইলাম স্যার এরকম তারা আমরা পাঠাইছে ওই কাজের লাগে ওরকম কই আমরা পাঠাইছে তখন আমরা আইছি এসপি স্যারেও শিলচারেও কইতাম চাই মানে এই জিনিসটা গুরুত্ব দিয়ে অল্প চাইবার লাগিয়া এমএলএ কৌশিক রায়েরও সাবরে তান্ডেও কইতাম চাই আমি মানে এই জিনিসটা অল্প গুরুত্ব দিয়ে তাই দেখবার লাগে এখানে তখন আমরা ড্রাইভার অল্প দূর থেকে 15 দিন 20 দিন 2 মাস 3 মাসের রাস্তা আমরা গাড়ি ড্রাইভিং করে যাওয়ার পরে তারপরে রাস্তাতে আমরা লগে ওরকম মানে দুর্ঘটনা হইয়া যায় এটার মাঝে অল্প নজরদারি দিবার লাগে মানে অনুরোধ রইল।
MKCN রিপোর্টারে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।